আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। ফুলকপির রেসিপি তৈরি করছি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো একটা ফুলকপির ফুলের অংশগুলো আমি এভাবে করে আলাদা করে নিয়েছি। এখন বয়েল করে নেব। খুব বেশি সময় নিয়ে বয়েল করার দরকার নেই। 7 থেকে 8 মিনিট সময় গরম ফুটন্ত পানিতে রেখে প্রয়োজন মতো লবণ দিয়ে ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নামিয়ে স্ট্রেন করে পানিটা ঝরিয়ে নিলাম এবং ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সার জারে নিয়ে ফুলকপির অংশগুলোকে আমরা গ্রাইন্ড করে নেব। তো ফুলকপি চপ আমরা অনেকভাবেই খেয়ে থাকি। আজকে এভাবে করে তৈরি করে দেখবেন, অসম্ভব ভালো লাগবে খেতে। তো এখানে আমি দুটো আলুও ম্যাশড করে নিয়েছি। ম্যাশড করা আলুটাও মিশিয়ে নেব এবং প্রয়োজন মতো মশলাও নিয়ে নেব। ধনেপাতা কুচিটা একটু বেশি নেব। তো এটাকে সবজির চপ বা ফুলকপির চপ বলা যেতে পারে। অনেক মজাদার হয়, সন্ধ্যার নাস্তায় অনেক বেশি ভালো লাগবে এভাবে করে তৈরি করে খেয়ে নিলে। তো এখানে বাইন্ডিংয়ের জন্য আমি কোয়ার্টার কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তো প্রয়োজন মতো চাট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মিক্সড করে নেব এবং চপের আকারে গড়ে নেব। চপের আকারে তৈরি করে নিতে হবে। তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি সামান্য হাতে তেল মিশিয়ে চপগুলো তৈরি করে নিচ্ছি। তো বাইন্ডিংয়ের জন্য আজকে কিন্তু আমি ময়দা দিয়েছি এবং সামান্য চালের গুঁড়ো দিয়েছিলাম মুচমুচে হওয়ার জন্য। চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার দিলে খুব ভালো মুচমুচে হয়। তবে যেহেতু বয়েল করা, এজন্য কিন্তু ভিতরটা নরমই থাকবে এবং উপরের দিকটা সামান্য ক্রিস্পি হবে। তবে চায়ের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তাছাড়া ভাতের সাথেও খাওয়া যেতে পারে এই ফুলকপির চপটা। তো এইভাবে করে সবগুলো আমরা তৈরি করে নিলাম এবং তেলটা ভালোভাবে গরম করে তেলে ভেজে নেব। তো যারা এর পর্যন্ত দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। চপটা একটু নরম ধরনের, এজন্য কিন্তু সাবধানেই ভেজে নিতে হবে, ভেঙে যেতে পারে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেই ভেজে নিয়েছি। খুব বেশি কমানোও যাবে না বা খুব বেশি বাড়িয়ে দেওয়াও যাবে না। তবে খুব বেশি সময় কিন্তু লাগবে না ভাজতে। তো এভাবে করে উল্টে পাল্টে আমরা ভেজে নেব আজকের ফুলকপির চপ। ফুলকপির চপ কিন্তু আমরা অনেকভাবেই খেয়ে থাকি। তো এভাবে একদিন তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অনেকই ভালো লাগবে। তো শীতকালে ফুলকপি থাকতে থাকতে এই চপটা কিন্তু তৈরি করে খেয়ে নিতে পারেন। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সসের সাথে পরিবেশন করে নিচ্ছি। নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। শীতের সন্ধ্যায় এরকম একটি চপ থাকলে আর কিছুই কিন্তু লাগবে না। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো ফেসবুক থেকে দেখলে পেজটাকে কিন্তু ফলো করে রাখতে পারেন। তো সবার জন্য অনেক ভালোবাসা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।